বেজে গেছে ফিফা বিশ্বকাপের দামামা। এরই মধ্যে দুটি ম্যাচ হয়ে গেছে, দুটি ইন্টারেস্টিং ম্যাচ হয়ে গেছে। আজ রাতে কিন্তু বাংলাদেশ সময়ে রাতে রয়েছে সেই কানাডা এবং বসনিয়ার মধ্যকার জমজমাট একটা ম্যাচের অপেক্ষায়। কানাডায় প্রথম ম্যাচ এবং সেখানকার দর্শকরা অপেক্ষা করছেন, দুই দলের সমর্থকরা যেমন অপেক্ষা করছেন। আমরা কিন্তু আমাদের কানাডার প্রতিনিধি রাশেদ লিমনের রিপোর্টটা দেখছিলাম। এই বিষয়ে আরও কথা বলবো, আরও মজার মজার কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন আমার দুই সহকর্মী পারভিন আক্তার এবং ফাহিম ইসলাম। তাদের কাছে যেতে চাই। একজন ক্রোয়েশিয়ার জার্সি পরেছেন, একজন ব্রাজিলের জার্সি পরেছেন, আবার নিজের পরনে রয়েছে জার্মানির জার্সি। তিনটা টিমই মনে হয় ব্রাজিলের সাথে সম্পর্কিত, যদি বলা হয় গত বিশ্বকাপের এর আগের বিশ্বকাপ 2014 বিশ্বকাপ। আর জার্মানির বিপক্ষে ব্রাজিলের একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে, যদিও ব্রাজিল এবার এক্সপেক্ট করছে তাদের সেই হেক্সা মিশন, তাদের যে স্বপ্ন সেটা পূরণ হবে। আমরা একটু কানাডা এবং বসনিয়া ম্যাচ নিয়ে একটু আলোচনা করতে চাই। কানাডা এবং বসনিয়ার ম্যাচটা কেমন হতে যাচ্ছে পারভিন? এটা একটা চমৎকার ম্যাচ হতে যাচ্ছে, কারণ দু দলের লক্ষ্যটা কিন্তু জয়, অভিন্ন লক্ষ্য। কিন্তু দু দলের ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু জানতে চাই, যে কানাডা কিন্তু এর আগে দুবার বিশ্বকাপ খেলেছে, 1986 এবং 2022। দুই বিশ্বকাপে 6টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও তারা কিন্তু জয় পায়নি। সেক্ষেত্রে বসনিয়ার কথা যদি বলতে হয়, যে স্বাগতিক হিসেবে কিন্তু কানাডা বেশ চাপে থাকবে আজকে। সে তুলনায় বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা কিন্তু অনেকটাই নির্ভর থাকবে। কিন্তু তাদের যে আমরা যে যদি ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করি, যে তারা কিভাবে এসেছে, তারা প্লে অফের সেমিফাইনালে তারা ওয়েলসকে হারিয়েছিল, এবং এরপর কিন্তু তারা 4বারের চ্যাম্পিয়ন ইতালিকে, যে ইতালি প্লে অফকে ভয় পেত গত দুইটা বিশ্বকাপে, তারা এর আগের দুই বিশ্বকাপে কিন্তু তারা রাশিয়া এবং কাতার দুইটা বিশ্বকাপে তারা প্লে অফই তাদের স্বপ্ন ভেঙেছে, এবং এবারও কিন্তু তারা প্লে অফের বাধা পাড়ি দিতে পারেনি এই বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কারণে। তো এই বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা দলটাকে কিন্তু বেশ শক্তিশালী একটা দল, এবং এবার কিন্তু ধারণা করা হচ্ছে যে এই দলটা কিন্তু একটা জায়ান্ট কিলার রূপে ধরা দিতে পারে। তবে কানাডার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যেমন দেখতে পেলাম আলফোনসো ডেভিসকে নিয়ে, তাদের যে কানাডার যে মূল তারকা, তাকে নিয়ে কিন্তু একটা শঙ্কার জায়গা রয়েছে। এখন সেই ইনজুরিতে আছে, এখন পর্যন্ত রিকভারি করে আসলে স্কোয়াডে ফিরেনি। নেক্সট যে ম্যাচটা সেটা বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে, তাকে না পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। আমরা আরো ডিটেইল জানতে চাই। কানাডায় আমাদের সহকর্মী রাশেদ লিমন রয়েছে, তার সঙ্গে আমরা একটু যুক্ত হবার চেষ্টা করব। লিমনের কাছে সবশেষ কি তথ্য আছে কানাডার আসলে প্রথম ম্যাচ এবারের বিশ্বকাপে বসনিয়ার বিপক্ষে, সেখানকার সমর্থকরা কি বলছেন? হ্যাঁ, শুনতেছি তো। লিমন আমাদের শুনতে পাচ্ছেন? যদি বলি আসলে ফুটবল বিশ্বকাপের বিষয়টা ঠিক এমন যে র্যাঙ্কিং এ থাকা প্রথম যে টপ দল, যেমন এই মুহূর্তে আর্জেন্টিনা টপে অবস্থান করছে, তারাই যে বিশ্বকাপ জিতবে বা তাদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা খুব বেশি, এইটা কিন্তু আসলে ওভাবে হরফ করে বলা যায় না। সেক্ষেত্রে আজকের যে ম্যাচটা আমরা যদি বলি, কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা যে ম্যাচটা রয়েছে, এটিও কিন্তু আসলে সমান গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এবং এই দলগুলো কিন্তু যেহেতু কানাডা এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 30 নম্বরে রয়েছে, 65 নম্বরে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, কিন্তু তাদেরকেও কিন্তু একবার উড়িয়ে দেওয়া বা একবার ফেলে দেওয়ার মতো অবস্থায় নেই। তারা কিন্তু আসলে যথেষ্ট শক্তিশালী দল হিসেবেই এই বিশ্ব মঞ্চে পারফর্ম করছে। আমি যদি দুই দলের কথা বলি, আমি এর আগে কিন্তু দেখেছি বিভিন্ন বিশ্লেষণে বা বলেছি যে দুই দলে কিন্তু এর আগে কখনো মুখোমুখি তারা কিন্তু লড়াই করেনি কোনো বড় কোনো মঞ্চে বা ফিফার স্বীকৃত কোনো মঞ্চে। তবে আজকে সেক্ষেত্রে হেড টু হেড তাদের প্রথমবারের মতো লড়াই। এবং যেটি আসলে একটু আগেও আমরা শুনছিলাম যে ইউরোপ থেকে কিন্তু বেশ বাঘা বাঘা দলের সঙ্গে টেক্কা দিয়েই কিন্তু বসনিয়া ও হার্জেগোভিনা একদম শেষ সময় বিশ্বকাপ মঞ্চে তাদের যে জায়গা, সে জায়গাটা কিন্তু নিশ্চিত করেছে। আর কানাডার পক্ষে যেটি সবচেয়ে বড় বিষয়, কানাডা স্বাগতিক, এবং এবারই প্রথম কানাডা কিন্তু আসলে এই বিশ্বকাপের ম্যাচ আয়োজন করছে, এবং তারা কিন্তু সেই হিসেবে কানাডা একটা বাড়তি অ্যাডভান্টেজ, তাদের নিজের মাঠে খেলা, একদম টরন্টো বিওমো ফিল্ডে, আসলে যে মাঠে কানাডা দল সব সময় খেলে থাকে, সবসময় প্র্যাকটিস করে থাকে, সেই মাঠেই তাদের খেলা, পরিচিত পরিবেশ, পরিচিত দর্শক। যদিও দর্শকদের নিয়ে একটা কথা বলবো, যে বসনিয়া হার্জেগোভিনার যে ফ্যান রয়েছেন, তারা তাদের যে ফ্যান ক্লাব, সেই ফ্যান ক্লাব থেকে দাবি করেছেন যে তারা অর্ধেকের বেশি, যে তারা 25,000 টিকিট তাদের দখলে নিয়েছে। অর্থাৎ তারা বলতে চাচ্ছে বা তারা বোঝাতে চাচ্ছে যে এই মাঠে যে কানাডার চেয়ে বসনিয়ার দর্শক বেশি হবে। যদিও সেটা আসলে কতখানি বাস্তবসম্মত, সেটা আমরা আসলে হয়তো কয়েক ঘন্টা পরেই দেখা দেব। তবে বিগত কয়েক বছরের খেলা যদি পর্যবেক্ষণ করা যায়, কানাডা কিন্তু আমরা দেখেছি যে
বেশ খানিকটা উন্নতি করেছে। এর আগে তারা ২ বার বিশ্বকাপ খেললেও তারা কিন্তু বিশ্বকাপ মঞ্চে জয়ের দেখা পায়নি। কিন্তু এবার কিন্তু তারা যেহেতু নিজেদের মাঠে এবং জয়ের ব্যাপারে কিন্তু তারা যে এ বিশেষ করে ২য় রাউন্ডে খেলার জন্য তারা কিন্তু বেশ মুখিয়ে আছে এবং সেক্ষেত্রে তারা ওই হিসেবটি করছেন যে এই গ্রুপে যারা রয়েছে অর্থাৎ বাকি ২টি দল কাতার, সুইজারল্যান্ড তারা কিন্তু সবাই তাদের থেকে কিন্তু র্যাঙ্কিং এ নিচে। তবে বসনিয়া হার্জেগোভিনা যেটি বলছিলাম যে ইউরোপ মাতিয়ে তারা এখানে এসেছে এবং কানাডার সবচেয়ে বড় যে সুখস্মৃতি সবশেষ কোপা আমেরিকায় কিন্তু তারা সেমিফাইনাল খেলেছে। তো সবকিছু মিলিয়ে আজকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ম্যাচ হবে এবং এই ম্যাচটি দুই দলের জন্যই কিন্তু পরবর্তী রাউন্ডে উঠতে বড় সহায়ক ভূমিকা হবে। তো এই ছিল মোটামুটি কানাডা থেকে এখনকার মতো আমার কাছ থেকে সবশেষ। পরবর্তীতে হয়তো স্টেডিয়ামের সামনে খেলার আগে আরো কিছু আপডেট তথ্য জানতে পারবো। নিশ্চয়ই রাশেদ লিমন, আপনার সাথে আমরা আবারও যুক্ত হব, সেখানকার দর্শক এবং ম্যাচের সবশেষ খবর তার কাছে জানবো। পারভিন, যেমনটা রাশেদ লিমন বলছিলেন, দর্শক সমর্থনের কথা, বসনিয়া হার্জেগোভিনা কিন্তু পিছিয়ে নেই। সেখানকার চিত্র যা দেখছি, ২৫,০০০ দর্শক নাকি আমি এর মধ্যে। এইবারের বিশ্বকাপের জন্য এই বিএমও ফিল্ডের দর্শক ধারণ ক্ষমতা কিন্তু ৪৫,০০০-এ উন্নীত করা হয়েছে। ২৫,০০০ দর্শক যদি বসনিয়া হার্জেগোভিনা হয়, স্বাগতিকদের কি অবস্থা হবে? স্বাগতিকদের চেয়ে বেশি কিন্তু। আপনার কি মনে হয় স্বাগতিক সমর্থন এবং অপোনেন্টের প্রেসার, আমরা যে দুটো ম্যাচ দেখলাম এবারের বিশ্বকাপে 2-0 এবং 2-1 ম্যাচ দুটোর আলোকে এই ম্যাচটা কি এই যে পুরো বিশ্বের ফিফা বিশ্বকাপ নিয়ে যে একেবারে কৌতূহল আগ্রহের জায়গা, যে একেবারে এক্সাইটিং ম্যাচ হবে, সেইটা কি করতে পারবে কিনা সেকেন্ডে? আমার কাছে মনে হচ্ছে এক্সাইটিং হবে, কারণ যে দলগুলোকে নিয়ে খুব কম আলোচনা হয়, গত বিশ্বকাপেও কিন্তু আমরা দেখেছি যে মরক্কো দারুণভাবে তারা চমকে দিয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু তারা বিশ্বকাপের একদম চতুর্থ স্থান পর্যন্ত কিন্তু তারা গিয়েছিল। তা এবার আমার কাছে এই বসনিয়া দলটাকে নিয়ে বেশ আমি সম্ভাবনাময় দল মনে হচ্ছে। আপনি এই ম্যাচে বসনিয়াকে এগিয়ে রাখছেন? হ্যাঁ, কারণ ২০১৪ বিশ্বকাপে কিন্তু তারা প্রথম ম্যাচে এরকম খুব দুর্দান্ত পারফর্ম করেছিল নাইজেরিয়ার সঙ্গে এবং তারা শুরুতে গোলও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা তারা জিততে পারে নাই। গ্রুপের শেষ ম্যাচে তারা ইরানকে হারিয়েছিল। পরিসংখ্যানও যদি দেখি, তাদের বিশ্বকাপের পরিসংখ্যানেও কিন্তু তাদের একটা অন্তত জয় আছে এবং তারা কিন্তু স্বাগতিক না, আজকে তারা নির্ভর হয়ে খেলবে। এবং যদিও তাদের দলে যে যাকে ঘিরে তারা এডিন জিকো দলের সেরা তারকা, তার বয়স কিন্তু ৪০-এর বেশি হয়ে গেছে। আক্রমণ ভাগে জোনাথন ডেভিডের মতো ফুটবলার আছে, তাদের বেশ কয়েকজন ভালো ফুটবলার আছে। সে তুলনায় কিন্তু কানাডা অভিজ্ঞতার তুলনায় কিছুটা কম। সত্য, আমি কিন্তু বসনিয়া এন্ড হার্জেগোভিনাকে এগিয়ে রাখবো অভিজ্ঞতার দিক থেকে। নিশ্চয়ই হাড্ডাহাড্ডি একটা ম্যাচের প্রত্যাশা আমরা করছি। ফাহিম, আমরা জানতে চাই আপনার কাছে, আসলে আমরা যেটা দেখেছি মেক্সিকোতে যে ওপেনিং সেরেমনিটা হয়েছে, এটা নিয়ে আলোচনাও হচ্ছে, সমালোচনাও হচ্ছে। শাকিরা সেখানে পারফর্ম করেছেন কিনা এমন আলোচনাও হচ্ছে এবং এটা নিয়ে গণমাধ্যমে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলো করে নিউজ করা হচ্ছে। আমি যেটা জানতে চাচ্ছি সেটা কানাডার প্রিপারেশনটা কেমন এবং দর্শকের এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে কিনা? মাকসুম, কানাডার যে প্রিপারেশনটা সেটা হচ্ছে প্রথমবারের মতো কিন্তু তারা আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। সেখানে তারা তাদের যে ইতিহাস, ঐতিহ্য, সেগুলো কিন্তু আসলে পুরো বিশ্বের সামনে তারা তুলে ধরতে চাইবে। আমরা যেটা মেক্সিকোতে দেখেছি যে আজ থেকে স্টেডিয়ামে মায়া সভ্যতাকে কিন্তু তারা বেশি হাইলাইটস করেছে, সেখানে কানাডাও কিন্তু তাদের যে ফার্স্ট নেশন ইনুইট যে জাতিটা তাকে হাইলাইটস করবে। এবং কি কানাডিয়ান যে একটা সফর রয়েছে, কানাডার যে বিশ্বকাপে যাওয়ার একটা সফর, সেটাও কিন্তু তারা তুলে ধরবে। বিভিন্ন লাইট শো, আতশবাজি কিংবা স্টেডিয়ামের বিভিন্ন মাধ্যমে। কিন্তু বিএমও ফিল্ডটা কিন্তু বেশ অত্যাধুনিকভাবে সাজানো। হ্যাঁ, এছাড়া কিন্তু কানাডার যে মূল অংশটা থাকবে সেটা হচ্ছে সাংস্কৃতিক যে অনুষ্ঠান বা সঙ্গীত, সেখানে কিন্তু বাংলাদেশের একজন থাকছে, বাংলাদেশ বিশ্বকাপে না থেকেও কিন্তু আছে সঞ্জয়, তাকে ঘিরে কিন্তু আসলে সঞ্জয় দেব, তাকে ঘিরে কিন্তু আসলে বাংলাদেশের যেই সমর্থকরা রয়েছে যারা ওয়ার্ল্ড কাপ দেখে, তারা কিন্তু আসলে এই যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা কিন্তু তারা দেখবে। এবং কি কানাডার যে লোকাল যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, মাইকেল বাবল এবং কি আরো যারা রয়েছেন, কিন্তু এখানে আবার আরো একজন ভারতীয় উপমহাদেশীয় আরো একজন আছে, নোরা ফাতি, তিনিও কিন্তু থাকবেন। আসলে ভারতের যে মার্কেটটা, সেই মার্কেটটাকে ফিফা আসলে ক্যাচ করতে চায় এবং কি সেই মার্কেটটা ক্যাচ করার জন্যই কিন্তু তারা আসলে এই যে উপমহাদেশীয় সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে গেছে, তারা কিন্তু সেখানে পারফর্ম করবে। রাইট, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিশ্চয়ই ম্যাচ আরো বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, ম্যাচের আরো নানা বিষয় নিয়ে দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, শুধুমাত্র ফিফা বিশ্বকাপই নয়, বিশ্বকাপের সবগুলো ম্যাচের পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠান সবকিছু আসলে সরাসরি সময় টেলিভিশনের পর্দায় আপনারা উপভোগ করতে পারবেন। অনেকেই গতকাল প্রশ্ন করছিলেন যে ডিজিটাল প্ল্যাটফর্মে কেন এই ম্যাচ দেখা যাচ্ছে না, কারণ সময় টিভি বারবার বলেছে যে ফিফা বিশ্বকাপ সম্প্রচার করছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সময় টিভিতে আসলে এই ফিফা বিশ্বকাপের ম্যাচ কিংবা ওপেনিং সেরেমনি ব্রডকাস্ট হচ্ছে না, ব্রডকাস্টটা হচ্ছে টেলিভিশনের পর্দায়। আপনারা টেলিভিশনের পর্দায় চোখ রাখলে
ফিফা বিশ্বকাপের A to Z সম্পূর্ণ ম্যাচ দেখতে পাবেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে গেলে সবার আগে বিশ্বকাপের সমস্ত খবর আসলে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।